তারিফ, হুজুরের প্রশংসা শুনে মুনাফিকই একমাত্র কষ্ট পায়, মুমিন যে হয় সে আনন্দ পায়। কথা ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ নাত শরীফ শুনে যদি দেখেন চেহারা বিগড়ে গেছে তো জানবেন মুনাফিক। আর হাবিবুল্লাহ নাত শরীফ শুনে যদি দেখেন চেহারা সালামত আছে তো জানবেন পাক্কা মুমিন আছে। কি জানবেন? আসেন না একটু সবাই আমার সাথে পড়বে না? তো পড়বেন তো মাশাআল্লাহ। একটু আসেন পড়েন উচ্চ আওয়াজে, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। উচ্চ আওয়াজে প্রাণ খুলে নবী পাকের মহব্বতে, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। উচ্চ আওয়াজে ইয়া নবী, উচ্চ আওয়াজে ইয়া নবী মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর মাশাআল্লাহ শাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ইয়া রাসূলুল্লাহ পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ মাশাআল্লাহ, ইয়া নবী মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। দুরূদ শরীফ আল্লাহুম্মা तौहीद का डंका आलम में बजुआ दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लूटेंगे मजा जी भर भर के। इन्ना आअतैना कल कौसरे फरमा दिया कमली वाले ने, दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने कहा था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। আসেন না মোহাব্বত উচ্চ আওয়াজে, হাসবি রব্বি জাল্লাল্লাহ। উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा আসেন একটু গজল হবে। প্যারে হাজিরানে মজলিস মাশাআল্লাহ উপস্থিত আমার দিনদার পরহেজগার মুত্তাকি মাশাআল্লাহ আমার বিশেষ করে মুরব্বিয়ান চাচা জানেরা, জওয়ান যুবকেরা, আমার স্নেহের কচি বাচ্চা ছেলেরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা,
সকলকে আমার ভালোবাসা সালাম জানিয়ে শুরুতেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ও তার প্রিয় হাবিব তাজদারে মদিনা সাইয়্যিদুল আম্বিয়া আকা আলাইহিস সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুরের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এরকম নবিয়ানা মজলিসে বসার তৌফিক দান করেছেন। তারপরে আমরা সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? ثم الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله تعالى عليه وآله وسلم। তার আগে একটু বলি, সাথ দেবেন যতক্ষণ আছি। যা সময় খুব মুশকিল সময়, আমি জানি, অসুবিধা নেই। আশা করি যারা গোলামে রাসূল, যারা নবী প্রেমিক, অসুবিধা নেই তাদের জন্য। কথা ঠিক না বেঠিক? আমাদের সকল সময় সমান। তো আসেন সংক্ষিপ্ত আলোচনা করব। তার আগে একটু বলি, আমার সাথ দেবেন একটু আপনারা, তাহলে আমাকে বলতে ভালো লাগে। আপনারা যদি একেবারে আমার একটু সাথ দেবেন, হ্যাঁ হ্যাঁ নাই না, একটু মাশাআল্লাহ সুবহানাল্লাহ, ব্যাস এতটুকু, আর বেশি কিছু করতে হবে। আমি সব সময় বলি বাকি যা দায়িত্ব আমার দায়িত্ব। এই শুনছেন? একটু সাথ দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ والصلاه والسلام على رسول الله صلى الله عليه وسلم। আসেন না, সংক্ষিপ্ত আলোচনা শুরু করার পূর্বে সংক্ষিপ্ত একটু গজল বলবো। আমার সাথ দেবেন? সাথ দেবেন? দেবেন তো জি ইনশাআল্লাহ। আসেন সবাই একটু আমার সাথে সাথে মহাব্বতে প্রথম 2-3 লাইন একটু আমার সাথে সাথে পড়ে কে মা ও ফাতেমার নয়ন মনে মৌলা আলীর জাহান। হবে না আমার সাথে 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 বলেন, মা ও ফাতেমার নয়ন মনে মৌলা আলীর জাহান। ইমাম হোসেন শহীদ হলে কারবালার ময়দান। মৌলা হোসেন শহীদ হলে, জি মৌলা মৌলা আলীর জান বলবেন। এটা আমি বলেছি অধমগুনা। এপার বাংলা বলেন আর ওপার বাংলা। সর্বপ্রথম মৌলা আমি বলি এই গজলে। শুনছেন কি বলছি? এখন সব হয়, মৌলা আলী বললে গন্ডগোল হয়ে যায়। কথা বুঝে আসছে কি বলছি? চেনা যায় না, এই চেনার জন্য এটাকে বলতে হবে। বর্তমান এটাকে রাখা জরুরি। শুনছেন? এটা জরুরি আছে। আসেন অতএব মৌলা আলীর জান বলবেন। আসেন উচ্চ আওয়াজে, মা ও ফাতেমার নয়ন মনে মৌলা মৌলা আলী হযরত নাই, হ্যাঁ কি আলী? মৌলা আলী। আসেন মা ও ফাতেমার নয়ন মনে মৌলা আলীর জান। ইমাম হোসেন শহীদ হলে, একবার ইমাম হোসেন একবার মৌলা হোসেন। মৌলা হোসেন শহীদ হলে কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলে কে মৌলা হোসেন শহীদ হলে কারবালার ময়দান। আরে দয়ালি নবীর জবানে কারবালার বয়ানে, দয়ালি নবীর জবানে কারবালার বয়ানে। আরে মৌলা নবীর জবানে কারবালার বয়ানে আহলে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলে কারবালার ময়দান। মৌলা হোসেন শহীদ হলেন, মাশাআল্লাহ উচ্চ আওয়াজে, মা ও ফাতেমা নয়ন মনে মৌলা আলীর জান। মা ও ফাতেমা কারবালার ময়দান। মৌলা হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে। হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। আরে দয়ালি নবী করলেন দোয়া, ও গো রব্বানা জান্নাত
জান্নাত হতে কুদরতের পোশাকি পাঠাও না, জান্নাত হতে কুদরতের পোশাকি পাঠাও না। আরে লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান ইমাম হোসেন শহীদ হলেন ময়দান, মওলা হোসেন শহীদ হলেন। উচ্চ আওয়াজে মা ফাতেমার নয়ন মনি মওলা আলীর জান, মা ফাতেমা মাশাআল্লাহ মওলা হোসেন শহীদ হলেন ময়দান। আরে লাল রঙের পোশাকি হতে মাটি নিলেন হাতে, এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। আরে সীমার যখন করবে জবাব ইয়াজিদ হতে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে। আরে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে। আরে হুসাইনের শাহাদাতে, হুসাইনের শাহাদাতে বাঁচিল দিন ইসলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে, আরো জোরে। আরে হুসাইনের শাহাদাতে বাঁচিল দিন ইসলাম, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, মওলা হোসেন শহীদ হলেন। উচ্চ আওয়াজে মা ফাতেমার নয়ন মনি মওলা আলীর জান, মা ফাতেমা ইমাম হোসেন শহীদ হলেন, মওলা হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, মওলা হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। দরুদ শরীফ আল্লাহুম্মা হাজিরানে মজলিস আসে সংক্ষিপ্ত আলোচনা। মাশাআল্লাহ ওয়াজ শোনার কমতি নাই। মাশাআল্লাহ আপনারা সব ভালোই ওয়াজ শোনেন আলহামদুলিল্লাহ। এতদিন ধরে ওয়াজ শুনেছেন, আজকে আসেন একটু। আমি অধম গুনাহগার, আমার মুখে শুনে আমি অধম গুনাহগার, খাতাকার। আল্লাহ পাক আমার কিছুই নেই। সকল সময় বলি মেরে পাস না ইলম है ना अमल सिवाय बुजुर्गाने दिन की दुआएं। অধম গুনাহগার, খাতাকার কে আল্লাহ পাক যেখানে নিয়ে যায় আমি রাসূলুল্লাহর কথা বলি, হাবিবুল্লাহর কথা বলি। এটা আমার জানা। অতএব আসেন আজকে এসেছি দু এক কথা আলোচনা করে বিদায় নেব। সে হাবিবুল্লাহর কথা হবে। দু এক কথা বলে আল্লাহ পাক যতটুকু বলাবেন তার হাবিবের সদকাতে বলে বিদায় নেব। কেন এখন আমি দেখছি আমাদেরকে সব শোনানো হয়, শরীয়তের সব শোনানো হচ্ছে আমাদের, हर हर জিনিস শেখানো হয়, তালিম দেয়া হয়, তরবিয়ত দেয়া হয়। কিন্তু আল্লাহর কসম বর্তমান সমাজে বেশিরভাগটা হচ্ছে, একেবারে নয় বেশিরভাগ মুহাব্বতে রাসূল, হুব্বে রাসূল, তাজিমে রাসূল, আদাবে রাসূল, নবী পাকের ইশক ও মুহাব্বত, প্রেম ভালোবাসার শিক্ষা দর্শ আমাদের মধ্যে থেকে উঠে গেছে, দেওয়া হয়।
উঠে গেছে। বেশি আপনি আবার নবী নবী করবেন বলবেন তো আপনাকে সমাজের কিছু মানুষ আছে আবার ট্যাগ লাগিয়ে দেবে। আপনি করেন, যান, আজকের পর থেকে করবেন, আজকের পর থেকে একটু করে দেখেন, নবী নবী করেন, বলেন আমি রাসূলুল্লাহ ছাড়া কিছু চিনি না, কাউকে চিনি না, আমি মুস্তাফা জানি রহমতকে চিনি। বলেন দেখি আপনার কেমন দম আছে দেখি। আমার রাসূলুল্লাহ আগে কেন? হুজুর আমার ঈমান, নবী পাকের প্রেম ভালোবাসা আমার ঈমান, ওইজন্য আমি প্রাধান্য রাসূলুল্লাহকে দিই দুনিয়াতে সব থেকে বেশি, আর কাউকে প্রাধান্য দিই। জান একটু বলেন সমাজ নবী নবী করে, সমাজের মানুষ আছে কিছু ট্যাগ লাগিয়ে দেবে, এ তো অমুক হয়ে গেছে, এ তো অমুক লাগিয়ে দেবে। কিন্তু মুসলমান ভয় খেলে হবে না, পরোয়া করলে হবে না, আমি অধম গুনাহগার, আমাকেও লোক ট্যাগ লাগে, কত রকম কত কি বলে, পরোয়া করি না। এদের এই ট্যাগ, এদের এই কুমন্তব্য, বাজে মন্তব্য, পেট গরমের ফতোয়া সব আমি আমার জুতোর তলায় রাখি, পরোয়া করি না। আরো বেশি রাসূলুল্লাহর গুণ গাওয়ার চেষ্টা করি, পারি না, চেষ্টা করি নবী নবী। তোমরা যত বিরোধিতা করবে আলহামদুলিল্লাহ আমাদের তত রাসূলুল্লাহর আজমাত আলোচনা আমাদেরও বৃদ্ধি পাবে, বলা আরো বাড়বে, আলহামদুলিল্লাহ। আমাদেরকে চুপ করাতে পারবে কেন? আমরা বিক্রি হয়েছি একমাত্র আমিনার লাল, মদিনার দুলাল, মদিনাওয়ালা নবীর কাছে আমরা বিক্রি হয়েছি। আর যেই দিন রাসূলুল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি, আল্লাহর বশে, দুনিয়ার কাউকে পরোয়া করি না, আলহামদুলিল্লাহ। এই পেছনে আমাদের কোনো খৌফ নেই, ভয় নেই, ডর নেই। এই যে পাওয়ার, যে কাউকে ভয় খাই না, পৃথিবী যত বড় অপশক্তি হোক, পৃথিবীর যত বড় ক্ষমতা হোক, পৃথিবীর যত বড় তাগুতি শয়তানি শক্তি হোক, গোলামে রাসূল যারা, তাদেরকে এক জায়গা, তাদের নিজের জায়গা থেকে হিলাতে পারে না। এই যে পাওয়ার আমাদের কোথা থেকে আসছে? পেছনে কি বড় কেউ বন্দুক, বোমা, পরমাণু বোমা আছে পেছনে? বড় লোকবল, হ্যাঁ, জনবল কিছু আছে? না, কিছু নাই। পেছনে পাওয়ার আমাদের একটাই, মুহাব্বতে রাসূল আমাদের কাছে আছে, নবী প্রেম আছে আমাদের কাছে, এটাই আমাদের সবথেকে বড় পাওয়ার। কথা ঠিক না? হুজুরের চৌকাঠে বিক্রি হয়ে যান, যেদিন বিক্রি হয়ে যাবেন গোটা দুনিয়াকে, হার হার শায়, হার হার জিনিসকে আপনার তুচ্ছ মনে হবে, তুচ্ছ মনে হবে। আপনিও বলতে শিখে যাবেন, রাখতো জুতোর তলায় রাখি। কি গো, বড় কষ্ট পাচ্ছ তো? কি হয়েছে? কোনো ব্যাপার না, আমি রাসূলুল্লাহর গোলাম। এই তুমি তো পেরেশানিতে আছো, কি হয়েছে? আমি হাবিবুল্লাহর গোলাম। হার হার শায়, হার হার দিক দিয়ে আপনি কামিয়াব হবে, শান্তি একটা তৈরি হয়ে যাবে আপনার অন্তরে, আল্লাহ পয়দা করে দেবে যখন আপনি রাসূলুল্লাহর গোলামতি করতে পারবেন। অতএব দেখছি সমাজ থেকে সব হচ্ছে, কিন্তু লোক মানুষকে, উম্মতে মুহাম্মাদীকে শেখাচ্ছে না কি করে নবী প্রেম করব। নবী প্রেমের কথা, নবী পাকের মহব্বত, ভালোবাসার কথা শোনানো হয় না আমাদেরকে, সব শোনানো হয়, সব শোনানো হয়। ওইজন্য আমি দেখেছি, বলতে ভয় খাই না। বিশেষ করে আমাদের মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কেবলা সিলসিলার অনুসারীদের কাছে, ফুরফুরার পীরের দাদা পীর সাহেব কেবলা আমাদের মাথার তাজ হুজুরের সিলসিলার বেশিরভাগ মানুষকে দেখেছি দু নৌকোই পা দিয়ে চলছে, দু নৌকো। এরা বেশিরভাগ, এরা দেখেছি যেখানে গেছে কম বেশি সব দু নৌকোই পা দিয়ে চলছে। আরে বাবা, তুমি কোথায় আছো? তোমার জায়গাটা, স্ট্যান্ড পয়েন্ট কি আছে তোমার? কোন প্ল্যাটফর্মের মানুষ তুমি? এও ভালো, ও ভালো, এও ভালো, ও ভালো, যা, এও ভালো, ও ভালো মানে? আরে সব ভালো হয় না, ভালো একটা হয়। আবার এও ভালো, ও ভালো। যে বলছে নবী মাটির তৈরি, ঠিক আছে, আমি যে নবী নূরের তৈরি না, এটা ঠিক আছে, ও তো তুমি গোল আলু হয়ে গেলে, তোমার কোনো নিজের জায়গা ঠিক নেই। ওই জন্য আসে
খবরদার মুসলমান, এক জায়গায় থাকে, একটা জায়গায় কায়েম ও দায়েম থাকে। আর এটা তখনই সম্ভব হবে যখন বিশেষ করে এই ফুরফুরা সিলসিলা তথা মুজাদ্দিদুজ জামানের সিলসিলা তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই মান্যওয়ালাদের কাছে যখন তুমি বেশি বেশি করে নবী পাকের ইশক ও মুহাব্বত, হুজুরের আদব তাজিম সম্মান, নবী পাকের মাকাম ও মারতাবার কথা যখন বলে, আকীদার কথা বলে যখন মানুষকে শেখাতে পারবে, তোমার সামনেওয়ালা যখন কঠোর হয়ে যাবে, নিজের জায়গায় কঠোর থাকবে। এটা যতদিন না হচ্ছে, কত এরকম শুনেছি আমি নিজে, বলে আমি দাদা হুজুর ছাড়া কিছু চিনি না, এখন অন্য দলে নাম লিখিয়েছে, তাবলীগ হয়ে গেছে, দেওবন্দি হয়ে গেছে, দাদা হুজুর ছাড়া কিছু চিনি না আমি, এখন কি জানে আহলে হাদিস হয়ে গেছে। আমার চোখে দেখে, আমি নিজে প্রমাণ। কিসের জন্য? আস্তে আস্তে যুবকদের ব্রেন ওয়াশ করা হচ্ছে। আমাদের তরিকাতপন্থী মানুষগুলো, যুবকগুলো, ভাইগুলো বিশেষ করে এখন সমাজে ব্রেন ওয়াশ করা হচ্ছে, ভুল বুঝানো হচ্ছে, অপব্যাখ্যা করে। এর সবথেকে বড় কারণ তারা গোমরাহ হচ্ছে, পথভ্রষ্টর দিকে যাচ্ছে, ওই রাস্তা বেছে নিচ্ছে, ভুল রাস্তা। এর সবথেকে বড় কারণ, কেন আপনি পীর সাহেব, আপনি পীরজাদা, আপনি সিলসিলার আলেম, আপনি সিলসিলার মুফতি, আপনি সিলসিলার মুহাদ্দিস, আপনি সামনেওয়ালাকে বডিয়েন শ্রোতাদেরকে আপনি আকীদার শিক্ষা দিতে পারেন না, নবী পাক সম্পর্কে, নবী পাকের মুহাব্বত সম্পর্কে এদেরকে শেখাতে পারেন না, এদের অন্তরে রাসূলুল্লাহর ইশক ও মুহাব্বত, নবী প্রেমের চিরাগ আপনি জ্বালাতে পারেন না। ব্যর্থতা আপনার। সবথেকে প্রথম আমি দেব দায়ী তারা, আমরা, yani আলেম সমাজ। আমরা কেন? আমরা ঠিক করতে পারি। যান চলে যান অন্যদের কাছে, যান চলে যান দেওবন্দীদের কাছে, চলে যান তাবলীগদের কাছে, বেরেলীদের কাছে চলে যান, তাদের মান্যওয়ালা যারা আছে, যান দেখেন কি একবার, আপনি তর্ক করে তাদের কাছে উঠতে পারবেন। আম মানুষ যারা আছে, আম যারা মাঠে ঘাটে চাষ করে, দোকান ব্যবসা বাণিজ্য করে, যান একবার, যান তো ওদেরকে আপনি তর্ক করে কেমন হারাতে পারেন আমি দেখবো, যান একবার। কেন পারবেন না আপনি লড়াই করতে? মিয়া তুই রাখ। ওদেরকে যদি কি বলে নবী মাটি শুনেছো, এই দলিল আছে, এই দেখো কোরআন হাদিসের দলিল, নবী আমাদের মতো মানুষ, জান হারগিজ মানবে না ও, বরং উপর থেকে আপনাকে তর্ক করবে, আপনার দলিল দেবে, মুখস্থ দলিল দেবে, তর্ক করবে। কে বলেছে নবী আমাদের মতো? আম মানুষের কথা বলছে, আম, ওদের মান্য। কিন্তু আমাদের চলে যাও, বড় দুঃখ, ফাটা কপাল আমাদের, হতভাগা আমরা হয়ে গেছি এমন। আমাদের সব দুই নৌকোয় পা দিয়ে, এ ভালো ও ভালো, আরে এ ভালো ভালো কেন? এটা আবার কি? হক হক, বাতিল বাতিল, বাস, কথা শেষ, কথা শেষ। আবার মাটির যে বলছে এ কি আবার? আল্লাহ পাক হেফাজত করেন। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আজকে হুজুর সম্পর্কে বললে ট্যাগ লাগানো হয়, কেন? বলে আম মানুষ বিভ্রান্তিতে পড়বে। কেন? তুমি তো পীর মাননেওয়ালা, তুমি তো তরিকত মাননেওয়ালা, তুমি তাসাউফ মাননেওয়ালা, তুমি কেন বিভ্রান্তিতে পড়বে? এটা তো বলবে বাতিল যারা আছে, XYZ যে সমস্ত দলমত আছে, তারা বিরোধিতা করবে, তারা ট্যাগ লাগাবে, তারা ফতোয়া দেবে, তারা শিরক বলবে, তারা হারাম বলবে, তারা বিদআত বলবে। তোমার তো জানার কথা যে প্রত্যেকটা জিনিসের তো ব্যাখ্যা আছে, তাবিলের সুযোগ আছে, হ্যাঁ, কোনটা হাকিকি অর্থে ব্যবহার হয়, কোনটা মাজাজি অর্থে ব্যবহার হয়, তোমাদের তো জানার দরকার। তোমরা তো পীর মাননেওয়ালা। কিন্তু বড় দুঃখের বিষয়, কেন এই দুঃখটা কেন জানেন? আপনাদেরকে আমরা বলতে পারি, শেখাতে পারি, আকীদার শিক্ষা দিতে পারিনি, বিশেষ করে নবী পাকের উপরে আকীদার দার্স আমরা দিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে নানা রকম ফিতনা থেকে হেফাজত করেন। মুসলমান আসে, বড় ফিতনা চলছে সমাজে, অনেক বড় ফিতনা চলছে। আপনারা আম মানুষ বুঝতে পারেন না, সাধারণ মানুষ, আপনারা কি বলবো, এও তো হুজুর, ও হুজুর, এও পীর সাহেব, ও পীর সাহেব, এও পীরজাদা, ও পীরজাদা, এও আলেম, ও আলেম, কি মুশকিলে পড়েছি বলুন। আপনারা আম মানুষ বলবেন। শুধু এতটুকুন বলি, দেখেন পক্ষটা রাসূলুল্লাহর পক্ষে কে বলছে আর কে হাবিবুল্লাহর বিপক্ষে বলছে, এতটুকু বিচার করার তো ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে, এতটুকু বিবেক বুদ্ধি তো আল্লাহ দিয়েছে।
এতটুকু তো বুদ্ধি দিয়েছেন আল্লাহ আপনাকে। কে বলছে রাসূলুল্লাহ নিরক্ষর? নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না। বড় বড় মুফতি দাবি করে, আলেম দাবি করে, পীরজাদা দাবি করে, পীর দাবি করে বলছে, আর আমরা বলছি যে না, আমার নবী নিরক্ষর ছিলেন না। আমার নবীকে নিরক্ষর বলা যাবে না। আমার নবী জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লিখতেও জানতেন, পড়তেও জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এতটুকু বিচার করে, একদিকে নোংরা জিনিস আর একদিকে বিরিয়ানি আপনার কাছে তুলে ধরলে, রেখে দিলে, আপনার কাছে রাখলে, আপনি তো নোংরা জিনিসটা খান না, বিরিয়ানিটা তো খান ঠিক। এতটুকু জ্ঞান তো ভালো আছে, টনটনে জ্ঞান। আপনি এটা বলতে বলতে আমি মানুষ জানি না, আমি আলেমে আমি কি করব, ওই সব সময় এরকম বললে হবে না, ধরা খেয়ে যাবে। দেখেন রাসূলুল্লাহ পক্ষে কে বলছে, তাকে শোনেন, আপনি তাকে ফলো করেন, তাকে মানেন, কোনো বাধা নেই, কোনো বাধা, কোনো বাধা। কাসরাত করছে, কত মেহনত করছে, নবী নিরক্ষর, দলিল আদিল্লাহ কত খুঁজে খুঁজে নিয়ে আসছে। হায় হায় ফাটা কপাল, হায় হায় বদনসিব, হায় হায় হায়। আমি ভাবি খালি আমাদের তুমি নিরক্ষর, নিরক্ষর নবীকে প্রমাণ করার জন্য দলিল আদিল্লাহ নিয়ে এসে এত মেহনত, এত জিদ্দোজহদ। এই জিদ্দোজহদ যদি তুমি, আমার নবী সব জানেন, আমার নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছে। পৃথিবীতে আমার নবী তাজদারে মদিনাকে পৃথিবীর কেউ শিক্ষা দেয় না, একমাত্র হুজুরকে শিক্ষা, তালিম, জ্ঞান আমার আল্লাহ দান করেছে। আমার হুজুর সব জানে, আমার হুজুর লিখতেও জানে, পড়তেও জানে। তুমি এই বয়ান যদি করতে সামনে, তো সামনেওয়ালা মানুষ, অডিয়েন্স নবী পাকের প্রতি মহব্বত তৈরি হবে, নবীর প্রতি আদর তৈরি হতো, তোমার নিজের ঈমান বেঁচে যেত, আল্লাহ তোমার ঈমানকেও সালামতি দিতেন, সামনেওয়ালা অডিয়েন্স মানুষ বাংলা সবারই ঈমান সালামতি হতো। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। খুব বড় ফিতনা চলছে বাপ, হাতে ধরে বলি, আমি পায়ে ধরে বলি, আমাকে ভালো লাগে না, আমি মোহাম্মদ সাউদ সিদ্দিকী, আমাকে ভালো লাগে না, ছুঁড়ে ফেলে দেন, ছুঁড়ে ফেলে দেন, আমি খারাপ, কিন্তু হাতে ধরে বলি বা খবরদার হাবিবুল্লাহকে ছাড়েন না, নবী পাকের দামানে মুবারককে আঁকড়ে ধরেন, চেপে ধরেন, বলেন বাস আমি রাসূলুল্লাহ ছাড়া কাউকে চিনি না। মুস্তাফা মুস্তাফা করে, নবী নবী করে, মদিনা মদিনা করে, ঈমান বেঁচে যাবে, আপনি বেঁচে যাবে, আপনার পরিবার বেঁচে যাবে, আপনার আহল বেঁচে যাবে, আপনার খানদান বেঁচে যাবে, আপনার সন্তানেরা বেঁচে যাবে, কবরেও বেঁচে যাবে, হাসরেও বেঁচে যাবে। জোরে বলে, আরো জোরে বলে। একমাত্র বাঁচতে পারার যদি জায়গা থাকে, বাঁচার যদি জায়গা থাকে, একটাই রাস্তা দুনিয়াতে আল্লাহ রেখেছেন, মুহাম্মদে মুস্তাফার চৌকাঠ। জোরে বলেন সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হুজুরকে ধরে বড় ফিতনা চলছে সমাজে, বড় ফিতনা। বড় ফিতনা কি? তাওহীদের নাম দিয়ে, আল্লাহ তাওহীদ একত্ববাদের নাম দিয়ে আমাদেরকে কি করছে? নবী পাকের চৌকাঠ থেকে উম্মতে মুহাম্মাদীকে দূরে সরানো হচ্ছে, খুব অতি সূক্ষ্মর সাথে, নানা রকম টেকনিক, পদ্ধতি, সিস্টেম অবলম্বন করে। তার মধ্যে একটা তাওহীদের লেবাস পড়েছে, গোল জামা। আহা, দেখবেন দেখতে সুন্নিদেরই মতো, আমাদেরই মতো, মাথায় গোল টুপিও আছে, মাশাআল্লাহ। আর তাওহীদের লেবেল লাগিয়ে, আল্লাহ একত্ববাদের লেবেল লাগিয়ে আপনাকে কি করছে? নবী পাকের চৌকাঠ থেকে দূরে করে দিচ্ছে, নানা রকম ভাবে, নানা রকম ভাবে। খবরদার এদের ধোঁকায় পা দেবেন না, খবরদার এদের ধোঁকায় পা দেবেন না। হুজুরকে ধরে আল্লাহর কসম করে বলি, বেঁচে যাবেন, বেঁচে যাবেন, বেঁচে যাবেন। রাজি আছেন? এই জোরে বলেন। আমাকে ধরতে বলেছি, আমাকে বলেছি ধরতে না। মুসলমান, আল্লাহর কসম করে বলি, আমি কখনো কোন জায়গায় গিয়ে বলি না আমাকে ধরো, আমার দল করো, না না। আমি যখনই বলেছি মুসলমান, আল্লাহর কসম, হাবিবুল্লাহকে ধরো, নবী পাককে ধরো, নবী পাকের ইশক ও মহব্বতের দামান ধরো, আল্লাহর কসম বেড়া পার হয়ে যাবে, তুমি নিশ্চিত গ্যারান্টি, তুমি বেঁচে যাবে।
অতএব আজকেও আপনাদের কাছে বলছি, হুজুরকে ধরেন, সবার আগে প্রাধান্য হুজুরকে দেন, রাসূলুল্লাহকে দেন, হাবিবুল্লাহকে দেন। ঈমান বেঁচে যাবে এখানে, এখানে ঈমান বাঁচার গ্যারান্টি আছে। তো আপনি হাবিবুল্লাহর গোলামতি করবেন না তো কার করবেন? প্রাধান্য হাবিবুল্লাহ দেন। কিন্তু আমাদের সমাজে নেই, উঠে গেছে সমাজ থেকে। বড় দুঃখ, বড় দুঃখ। যাই তো জলসায়, প্রোগ্রামের মেহফিলে যাই তো টুকটাক, আল্লাহ নিয়ে যান, নবীজি নিয়ে যান, নবী পাকের সদকাতে, কদম মুবারকের সদকায় যাই তো, জানি, দেখেছি, জানি, ওফ, মাইন্ড সব চেঞ্জ হয়ে গেছে। কথা বল, নবী পাকের কথা বলছি, নবী পাকের শান বলছি, মানুষের সেই জজবা, সেই কাইফিয়াত, সেই হাল নেই, সেই হাল নেই। বরং ওই কথাই আমি যখন কোন ওলি আল্লাহর কারামাত বলছি, আরে বাপ রে বাপ, জজবা কি, আরে বাপ রে বাপ, কি জজবা, তার হাল তাড়াপ, আরে বাপ, লাফিয়ে উঠে পড়ার খা। মানে ব্রেনটা আমাদের একটুখানি গন্ডগোল হয়ে গেছে, ব্রেন পদ্ধতিটা, সিস্টেমটা গন্ডগোল হয়ে গেছে। কথা বুঝে আসছে? যখনই বলছি বাবারা, আমাদের পীর বাবা উড়ে উড়ে যাচ্ছিল বাবা আসমান দিয়ে, তাকবীর, আরে বাপ রে বাপ, আরে বাপ রে বাপ, কি খুশি, কি জজবা, কি আনন্দ। ওই কথাই যখন বলছি, মুসলমানের ছেলেরা, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ যখন কোন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে, ওই রাস্তা মেশকে আম্বারের মতো আমার আল্লাহ খুশবুই খুশবু করে দিতেন। জোরে বলে, আরো জোরে বলে। তখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোন শখ শখ, সেই ফিলিংস, সেই কাইফিয়াত নেই। আর যেই বলছি বাবারা, বাবারা, তোমার পীর, আমার পীর বাবা উড়ে উড়ে যাচ্ছিল বাবা, পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল বাবা। ও বাবা পীর, তোমার আমার পীর কি আল্লাহ কি মাকাম দান করেছিলেন বাবা, ওখান থেকে বদনা ছুঁড়েছে, এই বদনা গিয়ে ওখানে পড়েছে। আর তাকবীর দেখে যায়, নারে তাকবীর, এই জজবা, এই লাফ দিয়ে উঠে যাবে, এই নাচ নেচে ফেলা। पीर का दामन नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। अरे बाबा एक बार तो बोल लेने, मुस्तफा का दामन नहीं छोड़ेंगे, এটা তো বললেন একবার। তার মানে বোঝা যাচ্ছে তোমার শখ, তোমার জক, তোমার মহব্বত সব কিন্তু এই দিকে, অন্য দিকে হুজুরের প্রতি নেই। এই সিস্টেমটা, পদ্ধতিটা গন্ডগোল। শখ জক রাখতে হবে, ওলি আল্লাহদের প্রতি আমরা রাখি, রাখতে হবে, কিন্তু এভাবে নয়, এভাবে। আপনি হাবিবুল্লাহর কথা বললে আপনি শান্তি পাবেন, খুশি হবেন আপনি বেশি। যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি ইমামুল আম্বিয়া, তার কথা বললে আপনি বেশি খুশি হবেন। কেন? তোমার পীর, ওই পীর যেই পীরের কথা শুনে তুমি এত খুশি হচ্ছ, ওই পীর সারা জিন্দেগি রাসূলুল্লাহর গোলামতি করে গেছে, নবী পাকের মহব্বতের কথা বলে গেছে সারা জীবন। এই জায়গাটা ঠিক রাখতে হবে। এর মানে আমি ওলি আল্লাহর বিরোধী নই, আবার ভাববেন না যে বিরোধী। আরে বাপ রে বাপ, কি বলছেন? আমি ওলি আল্লাহদের বড় মান নেওয়া না, বিরোধী নয়। আমি বললাম পদ্ধতিটা গন্ডগোল হয়ে গেছে। শখ জগ হাবিবুল্লাহর প্রতি রাখতে হবে। কথা ঠিক না বেঠিক বাবা? আমার কথায় বেজার হচ্ছে? খবরদার, হুজুরকে ধরে বেড়া পার হয়ে যাবে। হুজুর হুজুর করেন, নবী নবী করেন, ঈমান বেঁচে যাবে আপনার। কেউ ঈমান বাঁচাতে পারবে না। পৃথিবীতে ঈমান বাঁচাবে কেউ গ্যারান্টির সাথে কোনো জায়গা নাই, কেউ নাই। একটা জায়গা আছে, একটা জায়গা, মদিনাওয়ালার চৌকাঠ, রাসূলুল্লাহর সবুজ গুম্বাদ মুবারক, ওটাই হচ্ছে ঈমান বাঁচার জায়গা। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটাই, 100 গ্যারান্টি, ঈমান বেঁচে যাবে। এই বেজার হচ্ছে আপনারা? আগো আসেন, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝাতা করেন। বলেন না আল্লাহুম্মা আমিন, উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন, বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসেন সকলে আরো একবার উচ্চ আওয়াজে মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা
तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी, तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी कि नजर में मदीना बसा कर तो देखो। जोरे हवे ना आरो जोरे बोले कि तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी कि नजर में मदीना बसा कर तो देखो, कि नजर में मदीना बसा कर तो देखो। कि तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी, कि तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी कि नजर में मदीना बसा कर तो देखो, कि नजर में मदीना बसा कर तो देखो। कि जमाना तुम्हारे, कि जमाना तुम्हारे कदम चूम लेगा, कि जमाना तुम्हारे कदम चूम लेगा। कि नबी की गुलामी में आ कर तो देखो, कि नबी की गुलामी में आ कर तो देखो। तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी कि नजर में मदीना बसा कर तो देखो, कि नजर में मदीना बसा कर तो देखो। माशाल्लाह। और एक शेर कवि को तो सुंदर बोले कि मदीने में हमको या रसूल अल्लाह के मदीने में हमको बुला कमली वाले, हमें अपना जलवा दिखा कमली वाले। अरे मदीने में हमको बुला कमली वाले, हमें अपना जलवा दिखा कमली वाले। वही तो है हकीदात, वही तो है हकीदात खुलते बरी के, जो करते हैं तुमसे वफा कमली वाले, जो करते हैं तुमसे वफा कमली वाले। तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी कि नजर में मदीना बसा कर तो देखो, कि नजर में मदीना बसा कर तो देखो। और एक शेर कवि को तो सुंदर बोले कि तेरे दर पे आओ या रसूल अल्लाह, तेरे दर पे आओ मैं बन के सवाली, रहे सामने तेरे रोज़े की जाली। जोरे হবে না আরো জোরে বলা যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। তাই তো কবি আরজি জানা ওই পাকের দরবারে কত সুন্দর বলে कि तेरे दर पे आओ मैं बन के सवाली, रहे सामने तेरे रोज़े की जाली। तो के गरीबों के मौला, गरीबों के मौला यतीमों के वाली, गरीबों के मौला यतीमों के वाली। बड़ी देर कर दी बुलाते बुलाते, तुम्हें जिंदगी भूल
जानी पड़ेगी कि नजर में मदीना बसा कर तो देखो कि नजर में मदीना बसा कर तो देखो। आखिरी शेर कवि कत सुंदर बोले कि मैं तेरी सखावत के कुर्बान जाऊं, मैं क्यों ना तेरे दर पे या रसूल अल्लाह दामन बिछाऊं। जोरे হবে না আরো জোরে জি আল্লাহ রাসূলুল্লাহকে দেন, রাসূলুল্লাহ আমাদেরকে দেন। জোরে বলে আরো জোরে আসেন। তাই তো কবি কত সুন্দর বলে कि तेरे दर पे आओ मैं बन के सवाली कि मैं तेरी सखावत के कुर्बानी जाऊं, मैं क्यों ना तेरे दर पे या रसूल अल्लाह दामन बिछाऊं कि तेरे हाथ थकीते या रसूल अल्लाह तेरे हाथ थकीते नहीं कमली वाले, तेरे हाथ थकीते नहीं कमली वाले, करम के खजाने लुटाते लुटाते तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी कि नजर में मदीना बसा कर तो देखो कि नजर में मदीना बसा कर तो देखो। दुरूद शरीफ अल्लाह ঠিক আছে আসে ঠিক আছে আসে।